যাচ্ছে। আসলে নিরাপদ খাদ্য বলতে কি বোঝায়, মানে কোন বিষয়গুলোকে মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দিবে খাবার ক্রয়ের সময়? ফুড সিকিউরিটি আর ফুড সেফটি। ফুড সিকিউরিটি হচ্ছে আমার যথেষ্ট পরিমাণে খাবার আছে কিনা, খাদ্য নিরাপত্তা। আর ফুড সেফটির বাংলা আমরা করেছি খাদ্যের নিরাপদতা, যেটা যেটা আপনি জিজ্ঞেস করেছেন। এই কথাটা মূলত আসছে যা বাইরে থেকে যে খাবারগুলো আমরা কিনছি। একটা হচ্ছে খাদ্যের উপাদান কিনছি, বাসায় রান্না করছি, তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আর একটা হচ্ছে তৈরি করা খাবার আমরা বাইরে গিয়ে খাচ্ছি, যেটাকে প্রসেসড ফুড হ্যাঁ, বলছেন। অথবা আধা তৈরি করা খাবার নিয়ে এসে ঘরে রান্না করছি, যেটা অর্ধেক বাইরে থেকে তৈরি করা আছে, প্রক্রিয়াজাত করা আছে। এখন এখানে এটা ঠিক যে বাংলাদেশে এখন আমরা খাদ্যের নিরাপত্তা আছে। এখনও প্রান্তিক মানুষ তারা যদিও অনেক দিন ধরে বন্যা হয় বা ফসল না হয়, আহ, তাদের মধ্যে ক্যালোরি মানে যথেষ্ট পরিমাণে ক্যালোরির সংকট মানে সামান্য হলেও আমাদের প্রান্তিক মানুষদের মধ্যে এখনও আছে। তো এখানে প্রধান সমস্যা হচ্ছে যে আমরা সেফ ফুড বা নিরাপদ খাদ্য আমরা পাচ্ছি কিনা। এটা আপেক্ষিক বিষয়, ঠিকই। আপেক্ষিক বিষয়টা হলো যে হয়তো আমরা মানে বৃহত্তর পরিসরে কোনো একটা রেঞ্জ থাকে যে এই পরিমাণে আর্সেনিক থাকলে চালের ভিতরে বা এই পরিমাণে আয়রন থাকলে এটা নিরাপদ হবে কি নিরাপদ হবে না। আরেকটা হচ্ছে যে উনি বলেছেন যে ডেলিবারেটলি আমি খাদ্যে ভেজাল দিয়ে দিলাম, খাদ্যে ভেজাল দিয়ে আমি এটা বিতরণ করলাম, যে উনি নিজেও খাবেন না, খাদ্য ঔষধ বা পানীয়র মধ্যে ভেজাল দিলাম। আরেকটা হচ্ছে আপনি খাবার সংরক্ষণ করতে গিয়ে খাবার যখন ট্রান্সপোর্ট করছেন তখন মানে দূষিত জিনিস হতে পারে বা যথাযথ মান নিয়ন্ত্রণের অভাবে না হতে পারে, দূষিত হচ্ছে। তাপমাত্রায় সংরক্ষণ যদি না করেন খাবারটা নষ্ট হতে পারে, যেটা তাজা শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি। আর তারপর হচ্ছে আপনি যখন খাবারটা রান্নাঘরে আনলেন, সেটা হোটেলেই হোক বা বাসায় হোক, আপনি সঠিক পদ্ধতিতে রান্না করছেন কিনা, খাবারের উপাদানগুলো ঠিক আছে কিনা, বা এখানকার ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হওয়ার মতো তাপমাত্রায় রান্না করছেন কিনা। অবশ্য বাংলাদেশে আমরা প্রচণ্ড তাপেই রান্না করি, ব্যাকটেরিয়া ঝামেলা খুব হয় না। কিন্তু যখন আমি রান্না করে এটা আমি সংরক্ষণ করলাম, এখন তো প্রতিবেলা রান্না করে খাওয়ার দিন চলে গেছে। এখন যারা শ্রমজীবী মানুষ তারাও সেটা পারে না, এবং যারা উচ্চবিত্ত তারাও সেটা পারেন না। তাহলে খাবারটা আমি মানে ফ্রিজে সংরক্ষণ করতে গেলে তাপমাত্রা ঠিক আছে কিনা, যাদের ফ্রিজ নেই তাদের তো অন্যভাবে সংরক্ষণ করতে হবে।